নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব চলছে এবং ভোট উৎসবে আমরা প্রত্যেকেই কিন্তু পার্টিসিপেট করতে, অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কবে আমরা ভোট দেবো, আপনারা কবে ভোট দেবেন, আপনারা নতুন এমপি কে হবেন, তাকে নির্বাচিত করবেন, এর জন্যই কিন্তু আমরা প্রত্যেকে অপেক্ষা করে আছি। আমরা 42টি লোকসভা কেন্দ্রে আমরা যাচ্ছি, আমাদের সহকর্মী, আমাদের প্রতিনিধিরা যাচ্ছেন এবং কথা বলছেন আপনাদের সঙ্গে, এবং তারা জানার চেষ্টা করছেন যে কি পাননি আপনারা, কি পেতে চান আগামী দিনে সবটাই, এবং কি ভাবছেন, এইসব নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান টার্গেট হটস্পট, নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রাম টার্গেট হটস্পট। টার্গেট হটস্পটের আমাদের আজকের কেন্দ্র এমন একটি কেন্দ্র যেটি কিন্তু আগে পাঁশকুড়া কেন্দ্র ছিল, তারপর এখন বর্তমানে যে কেন্দ্র আপনারা প্রত্যেকে জানেন ঘাটাল লোকসভা কেন্দ্র খুব ইন্টারেস্টিং এবং খুব আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ কেন্দ্র, কারণ দুই নায়কের লড়াই হতে যাচ্ছে এবার ঘাটাল লোকসভা কেন্দ্রে। আমরা আজকের এপিসোডের এপিসেন্টার ঘাটাল। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। আর সেই নদী কোনো সময় সাধারণ মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। যেমনটা আমরা আজকে যে লোকসভা কেন্দ্রে রয়েছি, সেই লোকসভার সাধারণ মানুষের অন্যতম আতঙ্কের বিষয় হলো এই নদী। তার কারণ এই লোকসভা কেন্দ্রের নাম ঘাটাল। সেখানে দাঁড়িয়ে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না হওয়ায় বর্ষার সময় প্রতি বছর বন্যায় প্লাবিত হয় এই এলাকা। 5-এর দশকে প্রথম এই ঘাটালের মাস্টার প্ল্যানের বিষয় সংসদে তুলে ধরেন বাম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী। পরবর্তী সময় মানসিংহের রিপোর্টের ভিত্তিতে 1959 সালে কাজ শুরু হয় ঘাটাল মাস্টার প্ল্যানের। তারপর বেশ কিছু বছর অতিবাহিত হওয়ার পর 80-র দশকে গিয়ে এই প্রকল্পের শিলান্যাস হয়, কিন্তু ওইটুকুই। পরবর্তী সময় কংসাবতী বা শিলাবতী নদী দিয়ে অনেক জল গড়িয়েছে, কিন্তু কার্যকর হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। যদিও অন্যান্য ভোট বছরের মতো এবারেও ঘাটাল মাস্টার প্ল্যান এই এলাকার বা এই লোকসভার অন্যতম ইস্যু, এবং এখানকার বিদায়ী সাংসদ এবং এবারেও তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী, অভিনেতা দেব, তিনি কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে দ্রুত এমন আশ্বাস দিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন 2026-এর আগে এই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করা হবে। অন্যদিকে সবটাই গিমিক বলে বিরোধীদের তরফ থেকে বক্তব্য। দুই নায়কের লড়াই দেখতে যাচ্ছে এবার ঘাটাল লোকসভা কেন্দ্র। এখানে যদি আমরা একটু ফিরে তাকাই প্রথমে, অর্থাৎ 2019-এ সেখানেও কিন্তু এক নায়ক জিতেছিলেন, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দুই নায়কের লড়াই হয়নি। 2019-এ দীপক অধিকারী দেব, খুব জনপ্রিয় নায়ক, তিনি জিতেছিলেন, আমরা প্রত্যেকে জানি, সে কথা আপনারাও জানেন। এবং গতবার তিনি জিতেছিলেন 1,07,973 ভোটে। তিনি পেয়েছিলেন 7,17,959 ভোট, অর্থাৎ 48%, 48% ভোট। ভারতী ঘোষ বিজেপির প্রার্থী ছিলেন, পুলিশ কর্তা, আপনারা জানেন প্রত্যেকেই। ভারতী ঘোষ 6,09,986 ভোট পেয়েছিলেন, 41%। এবং তপন গঙ্গোপাধ্যায় ছিলেন আগের বার। 2019-এ যে 7টি বিধানসভা নিয়ে একটি লোকসভা হয় আপনারা জানেন, 2021-এ পাঁশকুড়া পশ্চিম, সবং, পিংলা, ডেবরা এবং কেশপুর, এই সব জায়গায় কিন্তু সবকটি বিধানসভা কিন্তু তৃণমূল অর্থাৎ ঘাসফুলের দখলে। ঘাটাল বিধানসভা বিজেপির দখলে, সেখানকার এমএলএ কিন্তু এবারের বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় হিরণ। দাসপুরও কিন্তু আরেকটি বিধানসভা, সেটিও তৃণমূলের দখলে। এবার প্রশ্ন হচ্ছে, এইবার অর্থাৎ 2024-এ এই ঘাটালে দীপক অধিকারী দেব লড়াই করছেন, তার সঙ্গে হিরণময় চট্টোপাধ্যায় হিরণ লড়াই করছেন। দুই নায়ক, যা বলেছিলাম,
এবং তপন গঙ্গোপাধ্যায় সিপিআই প্রার্থী, জোট প্রার্থী হিসেবে লড়াই করছেন। জমজমাট লড়াই হতে যাচ্ছে এবার, এবং এই টোটাল রেজাল্ট অ্যানালিসিস থেকে আপনারা দেখলেন, ডেটা অ্যানালিসিস থেকে দেখতে পেলেন 1,07,973 ইজ আ কনভিন্সিং মার্জিন বলা যায়, বেশ ভালো মার্জিন 2019-এ। সেটা ওভারকাম করে এই দুই নায়কের মধ্যে কোন নায়ক শেখ হাসি হাসবেন তার জন্য কিন্তু 4 জুন, 4 জুন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঘাটাল লোকসভা কেন্দ্র কিন্তু জমজমাট লড়াই হতে যাচ্ছে, সেই কথা আপনাদেরকে জানিয়েছি, আপনাদেরকে বলেছি। এবং আমাদের প্রতিনিধি অর্থাৎ আমাদের সহকর্মী যখন সেখানে গেছেন, অর্থাৎ ঘাটাল লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা এক বলা যায় একদম A to Z বিভিন্ন সম্প্রদায় শ্রেণীর মানুষ, পেশার মানুষের সাথে কথা বলেছেন এবং তাদের জিজ্ঞেস করেছেন যে কি চেয়েছেন, অর্থাৎ কি চেয়েছিলেন 2019 থেকে 2024। দেব অর্থাৎ দীপক অধিকারী এমপি ছিলেন। 2019 থেকে 24 কি চেয়েছেন, কি চেয়েছিলেন, পাননি। পাশাপাশি আমাদের প্রতিনিধি প্রশ্ন করেছিলেন যে 2024-এ কি চাইছেন এবং কি চাইবেন। ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু একটা খুব বড় ইস্যু, বিশেষ করে বন্যার সময়, বৃষ্টির সময়, বর্ষাকালে। আমরা প্রত্যেকে জানি ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু 2019 থেকে 2024 পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হয়নি, কার্যকর হয়নি। 2024-এও কিন্তু এটা খুব বড় ইস্যু ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যান কি এইবার কার্যকর হবে, ইমপ্লিমেন্টেড হবে? সেটি কিন্তু জনসভা করে মুখ্যমন্ত্রী বলছেন হ্যাঁ হবে। প্রজ্ঞান্তরের পাশাপাশি বিজেপি নেতা নেত্রীরাও কিন্তু যখন আসছেন মিটিং করতে দিল্লি থেকে, তারাও কিন্তু একই প্রতিশ্রুতি দিচ্ছেন। কেন হয়নি? এবার হিরণ যদি জিততে পারে সে কিন্তু করে দেখাবে। এখন আপনারা কি বললেন সেখানকার মানুষজন যারা আপনারা আছেন, আমাদের প্রতিনিধি যখন গেছেন আপনাদেরকে জিজ্ঞেস করেছেন ঘাটালের মানুষজনদের যে কি চেয়েছেন আর কি চাইছেন, দেখুন। একদিকে যেমন ঘাটাল মাস্টার প্ল্যানের ইস্যু রয়েছে, পাশাপাশি এই ঘাটাল এলাকায় রেলপথ, সড়ক পরিবহন, পানীয় জলের মতো সমস্যা, রাস্তাঘাট, একাধিক বিষয় এই ঘাটাল লোকসভা কেন্দ্রের ইস্যুর মধ্যে রয়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং তার মাধ্যমে জানবো যে কেমন আছেন ঘাটালবাসী। তাই নাই তো তাদের ব্যাপার বুঝে তারা তাদের কিসের গণ্ডগোল পদের নিয়ে, ওই জন্য একদল বসে আছে আর একদল পার্টি চালাচ্ছে। আমার কিন্তু ভাতা হয়নি এখন পর্যন্ত না। ওই মানে কাগজ দিয়ে আলাদা যে থানা থেকে পুলিশরা এলো আর এলো, তাদেরও দিলাম 3 বার। আমার থেকে বাচ্চা যাদের বাবাদের বিয়ে দিয়ে নিয়েছি তাদের বউ ছানা সবের হয়ে গেছে, কিন্তু আমার হয়নি। পানীয় জলের আমাদের অনেক সমস্যা, মানে ওই পাশে জল যদি এই পাশে উঠছে সে পাশে উঠছে নি, চব্য হচ্ছে। আর এই রাস্তা সরু হয়ে গেছে, সাইড দিতে পারছে নি, ঘন্টার পর ঘন্টা কোনো রুগী গাড়ি এলে দাঁড়িয়ে থাকতে হয়। এইসব সমস্যা আমাদের গ্রামের দিকে ভিতরে ওই পাশে রাস্তাটাও করলে হতো, অনেক কাদা হয়ে যায়, আমরা বেরোতে পারিনি বর্ষাকালে। আমাদের টোটাল এই শহরটার ভেতরের দিকে একদম 1 মানুষ 2 মানুষ জল হয়ে যায়, তা ওদেরকে সব যাতায়াত করতে নৌকা ডোঙা হ্যাঁ হচ্ছে। এই তো আমরা সেই মানে কি বলবো, আমারও আজকে নাই করে 50 বছর বয়স হয়ে গেলো, আমি তো প্রথম থেকেই শুনে আসছি মাস্টার প্ল্যান হবে। সিপিএমের আমলেও শুনে এসেছি, তৃণমূলের আমলেও শুনছি, এরপরেও হয়তো শুনতে হবে। এবার বলছে নাকি দেব করবে, দেখা যাক, হলে খুব ভালো হয়, প্রত্যেকটা মানুষের উপকার হয়। কিন্তু হবে কি না হবে সেটা তো, রেলপথ হলে তো অবশ্যই ভালো হয়। শুনছি নাকি সবই রেফার করা হয় কলকাতায়, আজিকর যান, ওখানে যান, সেখানে যান। তা এই তাহলে হসপিটালের তাহলে এটা কি রইল, লাভ কি রইল? সুপার স্পেশালিটি হসপিটাল যে হলো, তাহলে তার লাভটা কি রইল? মানুষকে যদি সেই হয়রানি পোয়াতে হবে সব সময়, এটা তো মানে খুব একটা ভালো চোখে আমার লাগে না। রাস্তায় যে একটা রুগী ফুগি গেলে পরে তোমার এই অসুবিধা হয়, ঘন্টার পর ঘন্টা রাস্তায় কাটান দিতে পারে, পাস দিতে পারছেন, এইসব সমস্যা। মানে আমাদের এই জলের সমস্যা একটু আছে, মানে আমাদের একটাই পাড়ায় একটি সাব মার্শাল আছে, এটা সাব মার্শাল একটা হলে ভালো হয়। এটা তো নিচু এলাকা, উপর থেকে জলগুলো গড়ি আসে, নদী নিকাশি হয়নি দীর্ঘদিন, যার ফলে বন্যাটা জলটা এখানে অনেক দিন স্ট্যাগ হয়ে থাকে, এটা খুব বড় সমস্যা হয়।
এই গোটা এলাকাটা প্রায় ডুবে যায়, শুধু এইটুকু জায়গা বেঁচে থাকে, বাস স্ট্যান্ডটুকু, আর সব ডুবে যায়। মানুষ বড় দুর্বিষহ হয়ে যায়, অসহায় হয়ে যায়। তখন ওই খাওয়া দাওয়া বা রিলিফ টিলিফ না এলে কিছু খেতে দিতে পায় না, এরকম একটা সমস্যা হয়ে যায়। ঘর দুয়ার ছেড়ে সব উঁচু জায়গায় উঠে যায়। এখানে কোনো রেলের যোগাযোগ নেই, বাসে করে পাঁশকুড়া, এদিকে পাঁশকুড়া যেতে হবে রেল স্টেশন, আর ওদিকে যেতে হবে রোড। মাঝে মাঝে রেল লাইন হওয়ার প্রকল্প দাবি করে ঘাটালবাসীরা, কিন্তু সে আজও হয়নি। টার্গেট হটস্পটের সময় হয়ে গেছে ছোট একটা বিরতি নেওয়ার। বিরতির পর আমাদের টার্গেট হটস্পটের পরবর্তী অংশ, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বলবো বুঝতে পারছি না, আমার কোনো কিছুই ওর ভালো লাগছে না। এমনকি রান্নাও। নেচার পিওর -17 কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্ট্রল দূর করে। কেমন লাগলো? শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। ঘাটাল লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার আমাদের প্রতিনিধি যখন গেছেন, আপনাদের সাথে যখন কথা বলেছেন, আপনারা কিন্তু বলেছেন যে আপনারা কি পেয়েছেন, কি পাননি, কি চাইছেন। ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না, ঘাটাল মাস্টার প্ল্যান কেন হলো না। 5 বছর সময় পেয়েছিলেন সেখানকার প্রেজেন্ট এমপি, যিনি ওখানকার সাংসদ আছেন, দীপক অধিকারী দেব, ফিল্ম স্টার, হিরো, নায়ক। 5 বছর সময় পেয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্ট করতে পারেননি, কার্যকর করতে পারেননি। তার ব্যর্থতা নাকি রাজ্য সরকারের ব্যর্থতা নাকি কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা? অন্য সব প্রকল্প কি আপনারা পেয়েছেন, সেখানকার মানুষজন কি পেয়েছেন, সবটাই কিন্তু আপনারা দেখেছেন। কি পাননি আর কি পেয়েছেন এই সেগমেন্টে। এখন যেখানকার যারা স্থানীয় রাজনৈতিক নেতা নেত্রী আছেন, অর্থাৎ তৃণমূল, বিজেপি এবং সিপিএম কংগ্রেসের, তাদেরকে আমাদের প্রতিনিধিরা প্রশ্ন করেছিলেন যে আপনাদের মানুষজন, সেখানকার মানুষজন যে বলছেন, অভাব অভিযোগের কথা বলছেন, কেন ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি, তার সাথে আরও অনেক অভিযোগ আছে যারা প্রকল্পের তারা পায়নি এবং যা যা পেয়েছেন। অর্থাৎ সেখানকার স্থানীয় নেতৃত্ব, লিডার্স কি বললেন বিভিন্ন রাজনৈতিক দলের, আপনাদের সামনে। এর আগে দুবার দেব সাংসদ হয়েছে, মানে আসতো, রোড শো করতো, হাত লেড়ে চলে যেত, আর সারা বছর মানুষের কাছে তাকে দেখা যেত না, আসতো না, শুধু ভোট চাইতে আসতো। আমাদের যে হিরণ প্রার্থী, যে ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি দেবকে একদম গ্রামে ঢুকিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে খড়গপুরে হিরণময় চট্টোপাধ্যায় বিধায়ক এবং কাউন্সিলর, উনি যেভাবে উন্নয়ন করেছেন ওইখানে এলাকার মানুষ বলছে, মানে ঘাটাল থেকে তো বলতে পারবে না খড়গপুরে উনি কী করেন, খড়গপুরবাসী বলছে, ওখানে যিনি কাউন্সিলর সেখানের মানুষ বলছে রাস্তাঘাট, জলের ব্যবস্থা কিভাবে উন্নয়ন করেছে। বাম এখন অস্তিত্বহীন, সিপিএম তাকে ঘাসফুল দিয়ে পিছন দিকে ঠেলা দিচ্ছে, মানে ঘাসফুল দিয়ে তো ঠেলা দিলে তো তার সোজা দাঁড়াতে পারবে না। আর বিজেপি সাংগঠনিক হিসাবে 100%, মানে ঘাটাল লোকসভা হিরণময় চট্টোপাধ্যায় জিতে মোদিজিকে উপহার দেবেন এমপি হিসাবে, এটা নিশ্চিত 100%। এবং যে ঘাটালবাসীর যে বন্যায় যে কবলিত মানুষের যে দুর্দশা, সেটা কিন্তু চিন্তা করছে না। ভোট নিচ্ছে এবং ভোটে জিতছেন, চলে যাচ্ছেন, এখানে আর এলাকায় দেখা যায় না প্রার্থীদেরকে জিতার পর। সেই জন্য বলবো, কেন্দ্রে যেটা প্রয়োজন এমনি মাস্টার প্ল্যানের জন্য সবই সহযোগিতা করছে এবং আরও করবেন। এবং রাজ্য থেকে যেটা দরকার জমি অধিগ্রহণের জন্য, জমিটা রাজ্য সরকার দিচ্ছে না। এই পরপর দুবার, মানে বিগত 10 বছরে আমরা বলতে পারি দেব অনেকটা আমাদের দলের বিষয়ে অনেকটা ভালো বোঝেন এবং তিনি জানেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন, যিনি আপনি জানেন যে খড়গপুর শহরের একজন বিধায়ক,
এবং তিনি এই যেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি এই ওয়ার্ড থেকে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি কাউন্সিলর হওয়ার জন্য খুব উদ্গ্রীব ছিলেন। এখানে মানুষকে ধোকা দিয়েছেন, একটা অ্যাটাচি নিয়ে রেগুলার ঘুরেছেন, 500 কোটি টাকা নিয়ে নাকি তার অ্যাটাচিতে আছে, মানুষ বিনা পয়সায় ঘর পাবে, মানুষকে অনেক কিছু দিয়ে দেবে, অনেক ছেলে মেয়েদেরকে সিনেমায় লাগিয়ে দেবে, সিরিয়ালে লাগিয়ে দেবে, এইসব ধোকাবাজি করে এখান থেকে জিতে গিয়েছিল 108 ভোটে, পৌরসভাতেও জিতেছে, কিন্তু এলাকার মানুষ তাকে পায়নি। একটা সার্টিফিকেটের জন্য হন্যে গুঁজতে হচ্ছে। মানুষ তার আধার কার্ড সংশোধন করবে, তার জন্য একটা এমএলএ সার্টিফিকেটের দরকার, এমএলএ সিগনেচার দরকার, পাওয়া যায় না। তো এই ধরনের মানুষকে ওখানকার মানুষ ভোট দেবে? 69-70 অর্থাৎ যখন যুক্তফ্রন্টের সময়, তখন থেকে কিন্তু 67, 69, 70, 72 আমরা শুনে আসছি, কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। কিন্তু এবার আপনাকে বলতে পারি এবার হবে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছেন, কারণ তিনি যেটা বলেন সেটা করেন। এবার যেহেতু তিনি বলেছেন যে আমরা মাস্টার প্ল্যান শুরু করব আফটার ইলেকশন। না, বিষয়টা হলো যে আমাদের ত্রুটি বিচ্যুতি ছিল, পরে একটানা 34 বছর আমরা ক্ষমতায় ছিলাম। স্বাভাবিকভাবেই মানুষ পরিবর্তন চাইছিল, ভালো হলেও পরিবর্তন চাইছিল। তো স্বাভাবিকভাবে সেই অবস্থা থেকে পরবর্তীকালে যা আমাদের রাজ্যের রাজনৈতিক অবস্থা এবং ভারতবর্ষের যা পরিস্থিতি, তাতে মানুষ আমাদের পাশে এখন নেই। তবে আমরা 19 সালের পরে এখন এবারে দেখছি অনেক বেশি আমরা সাড়া পাচ্ছি। অনেকটাই মানে 100% বলছি না, কিন্তু অনেকটাই। এবারে গিয়ে বলেছে যে আমি করব, এবারে জিতলে করব। তাহলে তুমি 10 বছর কি করলে? কবার পার্লামেন্টে ছিলে? কদিন ছিলে 10 বছরে? কদিন অ্যাটেন্ডেন্স ছিল তোমার? তো ফলে যে লড়াই হওয়ার কথা স্কিমটা নেই, যেটা ভেবে আমরা কেলেঘাইটা বের করে আনলাম লাস্টে। হ্যাঁ, এইদিকে প্রবোধ পাণ্ডা, একদিকে গুরুদাস দাশগুপ্ত, একদিকে রাজ্য সরকার, ওদিকে সূর্য মিশ্র নারায়ণগড়ের তখন মন্ত্রী, সবাই মিলে চাপ দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বের করে আনছিলাম। তারপর সরকারটা চলে গেল। ঠিক তেমনি সুবর্ণরেখা বা এই আপনার ঘাটাল মাস্টার প্ল্যান পেছনে যে লড়াই, সেই লড়াইটা যেমন সূর্য মিশ্র যখন বিরোধী দলের নেতা ছিল, তখন আমরা তুলেছিলাম যে আমাদের পশ্চিমবাংলার এই মেদিনীপুরের সমস্যাগুলো নিয়ে চলুন অল পার্টি, আমরা যাই পার্লামেন্ট আমার কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু এই রাজ্য সরকার একটাও, আমি একাই সব করব, কাউকে নেব না, এটা তো জানেন ঘটছে অগ্রসর। এই হচ্ছে বিষয়। যার ফলে ওই এই দেখাচ্ছি, এ বলছে আমি করে দেবো, সে বলছে আমি করে দেবো, কিন্তু আদৌ মানুষ যা দুর্ভোগ পাচ্ছে হচ্ছে না এবং হবেও না। অধুনা পাঁশকুড়া লোকসভা কেন্দ্র, বর্তমানে ঘাটাল। এই পাঁশকুড়া লোকসভা কেন্দ্র একসময় সংসদকে উপহার দিয়েছে গীতা মুখার্জি, গুরুদাস দাশগুপ্তর মতো দিকপাল সাংসদদের। বর্তমানে সেই কেন্দ্র ঘাটাল লোকসভা নামে বর্তমানে পরিচিত। একদা বাম ঘাঁটি, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের খাস তালুক। এখান থেকে দুবার সংসদে নির্বাচিত হয়েছেন অভিনেতা দেব। এবং এই ঘাটালবাসীর অন্যতম যে দাবি, ঘাটাল মাস্টার প্ল্যান, তা কার্যকরী করার কথাও তিনি বলেছেন। মুখ্যমন্ত্রীও বলেছেন তা দ্রুত কার্যকর করার বিষয়ে রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। অন্যদিকে বিজেপি এবারে এখান থেকে প্রার্থী করেছে অভিনেতা, বর্তমানে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। আর বামেদের বাজি তপন গাঙ্গুলি। এখন দেখার, একদিকে যেমন ঘাটাল মাস্টার প্ল্যানের মতো বা ঘাটালের নদী বা বন্যার যে সমস্যা, সেই সমস্যার বিষয়গুলো যেমন রয়েছে সাধারণ মানুষের প্রতিদিনের এক সমস্যার মধ্যে, অন্যদিকে কিন্তু এখানকার রেলপথ, সড়ক পরিবহন এবং দৈনন্দিন যে সমস্ত সমস্যা, পানীয় জল থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্র, তেমন বিষয়গুলো রয়েছে। ফলে এই সামগ্রিক বিষয়গুলোর ওপর দাঁড়িয়ে সাধারণ মানুষ কাকে নির্বাচিত করে সংসদে পাঠায়, তার জন্য কিন্তু আমাদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, অন্তত ফল ঘোষণার দিন অবধি। ঘাটাল থেকে ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা। টার্গেট হটস্পটের সময় হয়ে গেছে ছোট একটা বিরতি নেওয়ার। বিরতির পর আমাদের টার্গেট হটস্পটের পরবর্তী অংশ। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। হ্যাঁ রে অনি, এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে?
কিছু তো বুঝতে পারছি না। বাবা তুমি কিছু জানো? টান টান টান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্র দ্য শেফ। কাকাই বানিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রাজনৈতিকভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং টার্গেট হটস্পটের ওয়ান অফ দ্য মোস্ট। সব থেকে যতগুলো লোকসভা কেন্দ্র আমরা যাচ্ছি, এই লোকসভায় কিন্তু আমাদের সবার চোখ থাকবে। কেন দুই নায়কের লড়াই আপনারা জেনে গেছেন, আপনারা প্রত্যেকে জানেন যে শেষ হাসি কোন নায়ক হাসবেন। এবং ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু একটা খুব জ্বলন্ত ইস্যু ওখানকার মানুষজনদের কাছে, যেখানে কিন্তু মুখ্যমন্ত্রী জনসভা করেছেন এবং বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতা নেত্রীরা এসব কিন্তু সেখানে জনসভা করে একই কথা বলছেন। সেখানকার মানুষজন কেন ঘাটাল মাস্টার প্ল্যান এখনো পর্যন্ত পেল না সেটা নিয়ে এখন এখানে দেখতে হবে আমাদেরকে। 2019-এ কিন্তু জোট হয়নি আমরা জানি, সেখানে কিন্তু সিপিআই এবং কংগ্রেস সেপারেটলি কিন্তু প্রার্থী দিয়েছিল। এইবার কিন্তু সেটা হচ্ছে না, অর্থাৎ তপন গঙ্গোপাধ্যায় এবার কিন্তু জোট প্রার্থী হিসেবে সেখানে লড়ছেন। এখন এই যে জোট হয়েছে, অর্থাৎ বামের ভোট যদি বামে যায়, কংগ্রেস এবং বামের ভোট যদি বামে যায়, রামে না যায়, সেই ক্ষেত্রে ডিভিডেন্ড কে পাবে? আমাদের রাজনৈতিক বিশ্লেষক কি বলছেন? ঘাটাল মাস্টার প্ল্যান কতটা এফেক্ট করতে পারে, প্রভাব ফেলতে পারে? অর্থাৎ সেখানকার এই ভোটের ইকুয়েশন কি হতে পারে, এক্স্যাক্ট পিকচার কি হতে পারে, প্রেক্ষাপট কি হতে পারে আপনাদের সামনে। নমস্কার, আমি ডক্টর সৌমেন চক্রবর্তী। 2024-এর লোকসভা নির্বাচনে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যে কেন্দ্র এখন উপস্থাপন করছি তা হলো ঘাটাল। মেদিনীপুর জেলার একটি গ্রামীণ প্রত্যন্ত অঞ্চল ঘাটাল। বলা যায় সবিশেষে প্রান্তিক হলেও গ্রামীণ কৃষি জমির মানুষেরা এখানে বসবাস করলেও বরাবর ঘাটাল কিন্তু ভালো সাংসদদের উপহার দিয়েছে। একই ক্ষেত্রে এইবারে এই কেন্দ্রে পূর্বেবারে যেমন যে তারকা প্রার্থী হিসাবে দেব ঘাটালের প্রার্থী ছিলেন, এইবারও তিনি এখানে উঠেছেন। কিন্তু ঘাটাল কেন এই 2024-এ বিশেষ তাৎপর্য নিয়ে আসছে? তাৎপর্য নিয়ে আসছে দুই যুযুদান পক্ষ, অর্থাৎ যে মেদিনীপুরের মাটি, সেখানে বলা যায় শুভেন্দু অধিকারীর উপস্থিতি এবং সাংগঠনিক দক্ষতা, যা একদিন ছিল তৃণমূলের কারিগর, তা আজ বিজেপির ভরসা। এর ফলে মেদিনীপুর সহ যে সিটগুলো রয়েছে ঘাটাল যে গ্রামীণ অঞ্চল, সেখানে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি। এবং একই সাথে অতি সম্প্রতি যে বক্তব্যগুলো এই নির্বাচনকে কেন্দ্র করে, প্রতিশ্রুতিকে কেন্দ্র করে উঠে এসছে, তা হলো এখানকার চিরন্তন মানুষের দুর্ভোগের জায়গা, সেটা হচ্ছে বন্যা পরিস্থিতিতে ঘাটাল প্রতিবার হচ্ছে মানুষের দুর্ভোগের চিত্র আমরা দেখি। তাই ঘাটাল মাস্টার প্ল্যান, যেটার কথা দেব ইতিমধ্যেই নির্বাচনের আগে বলেছে যে সেই প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে সে বদ্ধপরিকর, কিন্তু ইতিহাস আমাদের একটু অন্য কথা বলে। এই ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রে বলা যায় পূর্ববর্তী বামপন্থী সাংসদরা এবং এখান থেকে বহুবার এই মাটি থেকে, মেদিনীপুরের মাটি থেকে জিতে আসা গুরুদাস দাশগুপ্তের মতো মানুষেরা, গীতা মুখার্জির মতো মানুষেরা, এবং আরও পিছনে যদি দেখা যায় এই ঘাটাল মাস্টার প্ল্যানকে কেন্দ্র করে মেদিনীপুরের বন্যা কবলিত মানুষের কবল থেকে মানুষকে উদ্ধার করবার জন্য মেঘনাথ সাহা যে পরিকল্পনা করেছিলেন, তা 72 বছর অতিক্রান্ত হওয়ার পরেও দেখা যায় তা কিন্তু বাস্তবায়িত হয় না। অর্থাৎ কেন্দ্র রাজ্যের উভয়ের টানাপোড়েনের ফলে এই মানুষগুলো কিন্তু আজও পড়ে আছে এই বন্যা কবলিত অবস্থার মধ্যে। তাই মানুষের প্রশ্ন থাকে যে এখানের সাংসদ হওয়া সত্ত্বেও নির্বাচনের প্রাক মুহূর্তে কেন দেব এই মাস্টার পরিকল্পনার কথা আবার তুললেন? তাহলে এতদিন ঘুমিয়েছিলেন কেন? অর্থাৎ একদিকে তারকাচিত হওয়ার মধ্য দিয়ে তার যেমন একটি যে মানুষের মধ্যে গ্রহণীয়তার প্রশ্ন থাকে, তেমনভাবেই বেশ কিছু প্রশ্ন থাকে যা বিরোধীদের ক্ষেত্রেও হোক বা আমরা যারা বিশ্লেষণ করি তাদের মধ্যে দিয়ে বেশ কিছু বিষয় উস্কে দেওয়ার কথা। কারণ এই উস্কে দেওয়ার বিষয়টি কিন্তু কোনো রকমভাবে গুজব নয়। এই উস্কে দেওয়ার প্রশ্নগুলো থাকে মানুষের যে রুটি রুজি এবং বেঁচে থাকার প্রশ্নকে কেন্দ্র করে। একজন সাংসদ যখন 15 থেকে 20 লক্ষ মানুষের নেতৃত্ব দেন,
তখন মনে রাখতে হবে এই 15 থেকে 20 লক্ষ মানুষের জীবন ধারণের অধিকার, জীবনযাত্রার অধিকার তাকে নিতে হবে। তাই জন্য বলা যায় বিগত দিনে তিনি এই সাংসদ থাকাকালীন কী ধরনের এই ধরনের মানুষের পাশে দাঁড়িয়েছে তার উত্তরও কিন্তু দেবে ঘাটাল। অর্থাৎ ঘাটালের মানুষের কাছে একদিকে যেমন তারকা প্রার্থীর চ্যালেঞ্জ, অন্যদিকে না পাওয়ার চ্যালেঞ্জ, দুঃখ বঞ্চনার চ্যালেঞ্জ, প্রাকৃতিক দুর্যোগে ভেসে যাওয়া যে দিনগুলো, সেই দুঃখ দিনগুলোকে মনে রেখে ভোট দেওয়া, কোনটা প্রকট হয়ে দেখা দেয় সেটাই এবারে ঘাটালের মতো গ্রামীণ বাংলার সেই প্রশ্নটা বারবার উঠে আসবে। অর্থাৎ ঘাটাল প্রান্তিক বাংলার গ্রামীণ অঞ্চল থাকলেও তা আজ তারকাচিত কারণে উন্নয়নের প্রশ্নে আজ অতি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হিসাবে উঠে এসেছে এবং দেখার 2024 কোন প্রশ্নগুলো মানুষ সায় দেয়। আপনারা ঘাটাল নিয়ে কিন্তু আমাদের আজকের হটস্পট অর্থাৎ টার্গেট হটস্পটে দেখলেন ঘাটাল নিয়ে কতটা মানুষ, সেখানকার মানুষজন আমরা প্রত্যেকে কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে কিন্তু একদম অধীর আগ্রহে অপেক্ষা করছি এখানকার ফলাফল কি হয়। ফলাফল আপনারা জানতে পারবেন 4 জুন, 4 জুন যখন ইভিএম মেশিন খোলা হবে এবং কাউন্ট করা হবে, ভোট গণনা হবে। কিন্তু ওভারঅল আমরা সেখানকার মানুষজন কি চাইছেন, সেখানকার ট্রেন্ড কোন দিকে, হাওয়া কোন দিকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং সেখানকার মানুষজন কি বলছেন, অর্থাৎ ইস্যুসগুলো। ঘাটাল মাস্টার প্ল্যান একটা বড় ইস্যু, অর্থাৎ সবটাই ওভারঅল 7টি বিধানসভায় আমাদের যারা প্রতিনিধিরা ছিলেন তারা কথা বললেছেন, বিভিন্ন মানুষদের সঙ্গে আমরা সে ছবি তুলে ধরলাম এবং রাজনৈতিক বিশ্লেষক তিনি আছেন আমাদের, তার বিশ্লেষণও আপনারা দেখলেন, আপনারা শুনলেন এবং ওভারঅল আমরা একটা চিত্র দেওয়ার চেষ্টা করলাম কি হতে পারে, অর্থাৎ কোন দিকে একটু হলেও টিল্ট করা, কিন্তু হাওয়া কোন দিকে ঘাটাল লোকসভা কেন্দ্রে। টার্গেট হটস্পট এইভাবে কিন্তু এগোতে থাকবে। আমরা বিভিন্ন লোকসভা কেন্দ্র আপনাদের সামনে নিয়ে আসবো, আপনাদের সামনে তুলে ধরবো সেখানকার মানুষজন কি বলছেন এবং সেখানকার মানুষজন কি চাইছেন, সবটাই। টার্গেট হটস্পটের আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাংলার আপন। দেখুন টার্গেট হটস্পট শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। ভোটের সব রকম খবর আর ভোটের আপডেট পেতে নজর রাখুন শুধু ট্রাইব টিভি বাংলায়।